আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি যেটা হোপ সবাই ভালোবাসবেন। সো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর আজকে রান্না করব হচ্ছে গিয়ে মাংস। সো ন্যাচারালি মাংসই বেশি খাওয়া হয়। সো মানে মাংস একটা অপশন থাকেই প্রতিদিন। সো বিদেশের লাইফটা আসলেই অনেক কষ্টের। আর যদি বাচ্চা-কাচ্চা থাকে আর তারপর যদি সংসারে মানে মানুষ বেশি থাকে তাহলে সেটা আরো মানে আরো বেশি কষ্ট হয়ে যায়। সবকিছু বাচ্চা একা ম্যানেজ করে রান্না-বান্না, তারপর বাসা গুছানো থেকে নিজের কাজ সবকিছুই অনেকটা টাফ হয়ে যায়। তারপরেও কিন্তু এখানে জীবন থেমে নেই। আসলে আমরা যারাই বিদেশে আছি, যারা এদেশে আছে কিংবা বাইরে যারাই থাকে সংসার নিয়ে তারা এটা মানে ইয়ে করতে পারবে, অনুধাবন করতে পারবে যে আসলে কতটা ইয়ে হয়। সংসারের কাজগুলো কতটা কষ্টের সাথে করতে হয়। মানে ক্লান্তি প্রতিদিন একই ডিউটি। এখানে আপনি কোনো হেল্পিং হ্যান্ড পাবেন না। এটা হচ্ছে সবচেয়ে খারাপ একটা জিনিস। যত অসুস্থ থাকেন, যতই থাকেন না কেন আপনাকে কিন্তু কাজ করতে হবে। আ মাংস এখানে ভালো করে ধুয়ে তারপর বেসিনটা ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে এক ধরনের ইয়ে আরকি ওই কতবার যে আমি বেসিনটা পরিষ্কার করি যখন আমি রান্না-বান্না শুরু করি তখন অনেকবার ২ থেকে ৩ বার আমি বেসিনটা ক্লিনিং করতেই থাকি। এই তো আর কিছু ক্লিনিং করলাম বাকিগুলো প্রতিদিন একটু মুছে-টুছে রাখলে ভালো হয় আরকি। সে সহজে যেহেতু গেস্ট থাকে তারপর ছোট কিচেন সবকিছু মিলিয়ে ইয়ে হয়ে যায়, মেস হয়ে যায়। তো প্রতিদিন যদি একটু করে ক্লিন করে রাখা যায় বা মুছে রাখা যায় সবকিছু সেটা অনেকটা ভালো হয়। যেটা বলছিলাম দেশে আসলে এমন কষ্ট বুঝি নাই। অনেক ভালো ছিলাম। কারণ অনেক হেল্পিং হ্যান্ড ছিল। আ যখনই ছিলাম তখনই কিন্তু আম চাইলেই তাদের পাওয়া গেছে। অনেক সময় হেল্পিং হ্যান্ডরা চলে গেলে তারপর কল দিলেও কিন্তু তারা রাতে চলে আসতো। এই জিনিসগুলো আসলে এখানে মিস করি। কিছু করার নেই। বাচ্চা একদিকে কান্না করছে, একদিকে এগুলি ক্লিনিং করতেছি। তারপর রান্না-বান্না। এখানে মাংসটা ইয়ে হয়ে যাওয়ার পর আইসটা ছুটে যাওয়ার পর আমি কিন্তু ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখানে আ উম মানে কিছু পেঁয়াজ, রসুন তারপর আদা ওগুলা কেটে বেছে নিচ্ছি। কারণ রান্নার আগে কিন্তু সবগুলো গুছিয়ে নিলে অনেকটা রান্নাটা সহজ হয়ে যায়। এখানে বসিয়ে দিচ্ছি রান্না। আগের কিছু তরকারি ছিল ওগুলা গরম করে ইয়ে করে নিচ্ছি। আসলে কাজ করতে ভালোই লাগে। কারণ আমি এক আমি এক ধরনের মানুষ যে কাজ ছাড়া বসতে পারি না। যখনই সময় পাই তখনই কাজটা শেষ করে ফেলি। এক্সট্রা কাজ করার আসলে সময় হয় না। বাচ্চাদের নিয়ে অনেকটা কষ্ট হয়ে যায়। চেষ্টা করি কিছু এক্সট্রা কাজও করার লাইক আ আমি সপ্তাহে ১ দিন ক্লিনিংটা করার চেষ্টা করি। আর যদি সময় পাই তাহলে একসাথে কয়েকটা রান্নাও করে রাখি। যাতে করে আমার ঝামেলা না হয়। যেহেতু এখানে সবাই আছে হঠাৎ করে কেউ চলে আসে তখন রান্না-বান্না করা হয় না। এজন্য কিছু রান্না এক্সট্রা করেও রাখি অনেক সময়। যেটা আমার কোনো মেহমান আসলে মানে সাথে সেটা ইয়ে হয়ে যায়। ফ্রিজ থেকে বের করেই কিন্তু দেয়া যায় তাদের। এজন্য আমি এক্সট্রা টাইমে চেষ্টা করি কিছু এক্সট্রা রান্না করে রাখার। আজকে খুব ইচ্ছে হয়েছিল একটা খাবার খেতে যেটা আপনাদের সাথে শেয়ার করেছি। কিছুটা হলেও অল্প হলেও একটু শেয়ার করেছি। যেটা হচ্ছে চাপটি খেতে ইচ্ছে করছিল যেটাকে বলে কি চাপড়ি। সো এখানে ২ ধরনের ডাল নিছি, মুগ ডাল আর মসুর ডাল। সাথে তো কাঁচামরিচ খুবই মানে সহজেই জিনিসটা হয়ে যায় কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনার মাংস থাকলে এখানে মাংস রান্না করেছি দেখতেই পেয়েছেন আপনারা। মাংস দিয়ে এই চাপটিটা খেতে খুবই ভালো লাগে। এটা করে নিলাম। ফার্স্ট টাইম করেছি। আরও ২-১ বার করেছি বাট এবার আর কি খুবই ভালো হয়েছে, খুব মজা হয়েছে। সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবেই যাচ্ছে দিন আসলে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি এবং ভালো থাকবেন সবাই। সবার কাছে এই কামনা করি, এই চাওয়া আমার।